আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা করিয়েছিলাম আপনাদের। আজকে মূলত আপনাদেরকে ক্যানভা নিয়ে দেখাবো। তো আমরা চেষ্টা করব ক্যানভা নিয়ে প্র্যাকটিক্যাল যে ধরনের কাজগুলা করা সম্ভব, সেই কাজগুলা কেমন হয় এবং কিভাবে করে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি স্টার্ট করছি। আমাদের বলেছিলাম আমরা 15 তে স্টার্ট করব অলরেডি, যদিও 1 মিনিট এখনো এভেইলেবল আছে। তো আমি এখানে শুরু করে দিচ্ছি। মোস্ট প্রবাবলি সবাই আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে আপনাদেরকে ক্যানভা নিয়ে ডিটেইলসটা দেখাবো। তো শুরুতেই আমি ক্যানভাতে চলে যাচ্ছি। আপনারা যদিও ক্যানভাতে অনেকেই অনেক ভালো কাজ জানেন, এটা আমরা অলরেডি জানি। তো তারপরেও আমরা চেষ্টা করব আপনাদেরকে এর বাইরে যে কাজগুলো আমাদের করতে হয় সেগুলো দেখানোর জন্য, হ্যাঁ? আচ্ছা, সাপোর্ট গ্রুপের লিংক যারা পান নাই গত ক্লাসে তাদেরকে আবার একটু পাঠাচ্ছি। একটু কষ্ট করে সাপোর্ট গ্রুপে জয়েন করে নেবেন। একজন বলছেন হোমওয়ার্ক সাবমিট হয়েছে কিনা বুঝবো কি করে? আমি আপনাদেরকে প্রথম ক্লাসে এগুলো নিয়ে অনেক বিস্তারিত বলেছি যে কিভাবে বুঝবেন হোমওয়ার্ক সাবমিট হয়েছে কিনা। যারা ফার্স্ট ক্লাসটা করেননি তারা একটু ফার্স্ট ক্লাসটা দেখে নেবেন, হ্যাঁ? তারপর আবারও বলছি, আপনি যখন ওইখানে হোমওয়ার্ক আপলোড করবেন, যদি আপনি দেখতে পান ওখানে আপনার পিডিএফ শো করছে, তাহলে বুঝবেন আপনার হোমওয়ার্ক সাবমিট হয়েছে। এখানে সাবমিটের আর কোনো ওয়ে নাই। ওইখানে হোমওয়ার্ক দেখানোর মানেই আপনার হোমওয়ার্কটা অলরেডি সাবমিটেড। তো আসেন আমরা একটু ক্যানভা নিয়ে আমাদের ডিটেলস গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমি শুরুতেই ক্যানভার অ্যাকাউন্ট আপনারা অলরেডি ক্রিয়েট করেছেন। তারপরে আমি চেষ্টা করব আমার ইন থেকে যে আপনাদের ক্যানভা নিয়ে একদম স্টার্টিং থেকে দেখানোর। তো আমি চলে যাচ্ছি canva.com-এ। এটা আসলে এমন একটা গ্রাফিক্স ডিজাইন টুলস যেটার মাধ্যমে আপনি ভালো ডিজাইনার না হলেও ভালো ডিজাইন করতে পারবেন। এরকম একটা টুলস এর নামই হলো ক্যানভা। তো আসেন কিভাবে ক্যানভাতে আমরা কাজ করতে পারি সেটা দেখি। তো আমি এখানে সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করার পর আমাদেরকে এইখান থেকে এতগুলো অপশন দেখাবে যে আমরা গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারি, ফেসবুকের মাধ্যমে সাইন আপ করতে পারি, ইমেইলের মাধ্যমে সাইন আপ করতে পারি, অথবা অ্যানাদার ওয়ে আছে সেগুলোর মাধ্যমে সাইন আপ করতে পারি। তো আমি ইমেইল নিয়ে নিচ্ছি এবং টেম্পোরারি একটা মেইল নিয়ে নিব, যেখান থেকে আমরা আসলে একটা ক্যানভার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো আমি একটা টেম্পোরারি মেইল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে tempmail.org, সরি ডট কম হবে না, ওআরজি হবে। এখান থেকে আপনারা টেম্পোরারি মেইল নিতে পারবেন। এগুলো দিয়ে টেম্পোরারি মেইল দিয়ে আপনি অনেক ইমেইলের কাজগুলো করতে পারবেন, যেটা হয়তো আপনি আপনার পার্সোনাল ইমেইল ইউজ করতে সংকোচ বোধ করছেন, সেই জায়গাগুলোতে এই ধরনের ইমেইল ইউজ করবেন। তো আমি এখান থেকে ইমেইলটা নিয়ে নিব। ইমেইলটা কপি করলাম। কপি করার পর আমরা এখানে ইমেইলটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে দেন কন্টিনিউ। ওকে।
আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার দিয়েন, যারা ল্যাপটপ থেকে জয়েন করেছেন। আমারটাতে একটু ঝামেলা করতেছে। ল্যাপটপ বা ডেস্কটপ থেকে জয়েন করেছেন এরকম কেউ একজন একটু স্ক্রিনটা শেয়ার দিবেন। আমি পারমিশন দিয়েছি, একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার দিবেন কেউ। ওকে, আমরা ইতি আক্তার একটা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে একটা রিকোয়েস্ট দিয়েছি, এটা অ্যাপ্রুভ করেন। ইতি আক্তার একটা রিকোয়েস্ট দিয়েছি। আপনাকে একটা রিকোয়েস্ট দিয়েছি, একটু অ্যাপ্রুভ করবেন। ওকে, উনি মাউসটা ছেড়ে দেন। আচ্ছা, যাই হোক, আমরা এখন ওনার অ্যাকাউন্ট থেকে বাকি ডিটেলস একটু দেখাচ্ছি। তো আমি সরাসরি এখান থেকে ক্যানভাতে চলে যাচ্ছি, canva.com। ইতি আক্তার, আপনি মাউস কিবোর্ড ছেড়ে দিবেন, হ্যাঁ? আমি আপনার স্ক্রিনটা আমি কাজ করতে পারবো। তো আমরা চলে যাচ্ছি canva.com-এ। তো এটা লিখে সার্চ করলে আপনাদের যে ক্যানভাটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাতে গিয়েই আমরা কাজগুলো করব। তো আমি এখান থেকে সরাসরি ক্যানভাতে চলে যাচ্ছি। তো আমরা যেটা বলছিলাম, আমরা এখান থেকে টেম্প মেইল নিয়ে কাজ করব। এটাকে বলা হয় টেম্পোরারি মেইল। তো আপনারা এইখান থেকে চলে যাবেন tempmail.org-তে। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে মেইলের অপশনগুলো চলে আসবে। একটু লিখে রাখবেন, আমি যেগুলোর নাম বলি বা যে সাইটগুলো বলি এগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে? শুধু এই ক্লাসের জন্য না, আপনাদের অনেক ক্লাস যে জায়গাগুলোতে হয়তো আপনি আপনার পার্সোনাল ইমেল ইউজ করতে চান না, সেগুলোতে এগুলো ইউজ করতে পারবেন। তো শুধু এগুলাই না, আমি যে 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 ধরনের টুলস গুলো আপনাদেরকে দেখাই, চেষ্টা করবেন এই টুলস গুলো সম্পর্কে লিখে রাখার জন্য বা প্র্যাকটিস করে মনে রাখার জন্য। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে কাজ করতে। ওকে, তাহলে আমরা এই সাইটটাতে আসলাম। এখানে আসার পরে আমরা এখান থেকে ইমেলটা নিয়ে আমরা একটা অ্যাকাউন্ট সাইন আপ করে ফেলবো। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল দিলাম। ইমেল দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের বিজনেস, এগুলোকে কিন্তু বিজনেস মেইল বলে। এখন আমরা যে মেইলটা দিয়েছি টেম্পোরারি মেইল, তো সেই মেইল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। তো কন্টিনিউ দেই, কন্টিনিউ উইথ ইমেইল। এটা একটা কাজ করতেছেন, আপনি একটু কাজ করেন তো এখন। কন্টিনিউ উইথ ইমেইল দেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু হ্যান্ড রাইজ করেন, ইতি আপনি আনমিউট করে নিয়ে, হ্যাঁ? ওকে, যাই হোক, আমাদের দেখেন এই মেইলের অপশনগুলো দিয়েছে, আমরা এখান থেকে আমাদের মেইলটা প্লেস করে দিই এখন। দিয়ে আমরা কন্টিনিউ দিব। তো আমরা কিন্তু অলরেডি মেইলটা এখানে কপি করে রেখেছিলাম। দেখি এটা আসছে কিনা এখনো কপি করা। কপি করা না থাকলে এগেইন কপি করে নিয়ে এসে এখানে বসাইতে হবে। তো আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, দেন কন্টিনিউ। এখান থেকে আপনার কাছ থেকে যে ধরনের ভেরিফিকেশন চাইবে সেটা করবেন। আমার কাছে চেয়েছে একটা মোটরসাইকেলের যে যেখানে আছে সেই জায়গাগুলোকে সিলেক্ট করতে, তো আমরা সেটা সিলেক্ট করে দিচ্ছি।
এইগুলো সিলেক্ট হয় না কেন আবার? ওকে, এরপরে আমরা নেক্সটে দিয়ে দিই আমাদের সিলেকশন শেষ হলে। এখান থেকেও সেম ভাবে আমরা মোটরসাইকেল যেখানে যেখানে কানেক্টেড আছে সেই ইয়ারগুলো আমরা সিলেক্ট করে দিব। তো আমরা তাহলে এখান থেকে এগুলো সিলেক্ট করে দিচ্ছি। দেন ভেরিফাইতে ক্লিক করি। কার কার আমি সিলেক্ট করছি, মাঝে মাঝে সিলেক্ট হচ্ছে না, এটা বুঝতে পারছি না আসলে। আপনার একটু ইতিহাসটা আমি আপনাকে মার্ক করে দিচ্ছি, এই জায়গাগুলোতে আপনি সিলেক্ট করেন। এটা এবং এটাই তিনটাকে সিলেক্ট করেন। ফার্স্টের তিনটা, একদম প্রথমে যে তিনটা আছে। স্যার করছি। নেক্সট দেন। ভেরিফাই আছে, ওখানে দেব। জি। ওকে, এখানে আপনারা আপনাদের ডিটেলস দিবেন, অ্যাকাউন্ট ডিটেলস গুলা। তো আমি এখানে শুধু দিলাম, আমি বেশি কিছু লিখছি না, আপনারা আপনাদের ডিটেলস গুলো দিবেন। দেন কন্টিনিউ। এরপর দেখেন আমাদেরকে একটা কোড দিতে বলেছে, তো এবার আমরা আমাদের টেম্পোরারি মেইলটা কিভাবে কাজ করে সেটা আমরা শিখে যাব ইনশাল্লাহ। তো আমরা এখানে আসবো, দেখেন আমি যে কোড ওখানে চেয়েছে সেই কোডটা এখানে পেয়ে যাব। তো আপনারা যদি টেম্পোরারি ইমেল ইউজ করেন, নর্মাল ইমেলে যেভাবে কোড পান, এখানেও সেম ভাবে দেখবেন আপনাকে ওরা কোড প্রোভাইড করবে। তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে আসলে আমরা এই কোডটা দেখতে পারবো। তো আমরা আর একটু নিচে যাই। আচ্ছা, আমরা একটু মনে হয় বেশি আহ নিচের দিকে আসছি। তো আমরা আমাদের যেখানে কোডিং সিস্টেম আছে সেটা একটু উপরের দিকে। এটা এখানে দেখেন তো ইতিহাসটার কোড কত দিয়েছে আপনাকে, উপরের দিকে যান, কোডটা ওইখানে বসিয়ে দেন, কোড চেক করে ওখানে বসিয়ে দেন। এখানে দেখেন একটা কোড পাঠিয়েছে আপনাকে, ওইটা চেক করে ওখানে বসান। এখানে তো কোনো কোড দেখতেছি না স্যার। আচ্ছা, এই ডিজাইন গুলা অনেকেই আপনারা ক্যানভা প্রিমিয়াম শুনেছেন। ক্যানভা প্রিমিয়াম হলেই যে শুধু সব কাজ করতে পারবেন, ফ্রি হলে পারবেন না এরকম না। অনেক কাজ আছে যেগুলো আপনি ফ্রি অ্যাকাউন্টের থ্রুতেও করতে পারবেন সহজে। তো আমি আপনাদেরকে সেগুলোও দেখানোর চেষ্টা করব। আমি নর্মালি ক্যানভা প্রিমিয়াম খুব কম ইউজ করি, কারণ আমারটা যদিও প্রিমিয়াম করা আছে, কিন্তু ফ্রি অ্যাকাউন্ট থেকেও অনেক কিছু করা যায়। তো আপনারা এইটা মানে ধরে বসে থাকবেন না, যাদের প্রিমিয়াম নাই শুধু তারা কাজ করতে পারবেন না, বাকিরা করতে পারবে, এরকম ধরার কোনো কারণ নাই। হ্যাঁ, আচ্ছা, এইটা আপনি ওখানে বসে একটু ভেরিফাই করে ফেলেন খুব দ্রুত। তারপরে আপনার স্ক্রিনটা আমি বন্ধ করে দিব। এটা কপি করে একটু আপনার ওখানে বসিয়ে দেন। এটা কপি করে কোন জায়গায় বসাবো স্যার? আগের ট্যাবটাতে বসান, এই যে এই ট্যাবে, এই ট্যাবটাতে ক্লিক করে বসিয়ে দেন। হুম, এখানে বসিয়ে কন্টিনিউ দেন, পেস্ট। হুম, বা কন্ট্রোল ভি। কোডটা তো স্যার আসতেছে না। ম্যানুয়ালি দেখে দেখে লিখেন, এখানে কন্ট্রোল ভি দেন, তাহলে তো আসবে। এই যে পেস্ট অপশন তো দেখাচ্ছে। কপি হয় নাই স্যার, পেস্টে তো দিছি, আসে না। আচ্ছা, কোডটা দেখে দেখে বসান দ্রুত।
কোডটা তো চলে গেছে স্যার। কোড তো চলে যাওয়ার কথা নেই। ওই যে কোড আগের ট্যাবটাতে ওই পরের ট্যাবটা চেক করেন। ওরে বাবা, এই ট্যাবটা ওপেন করেন। 98 913516 3516। 913516। কন্টিনিউ। ওকে, তাহলে টেম্পোরারি মেইল থেকে আপনারা কিভাবে কাজ করবেন সেটা আমি একটু দেখানোর চেষ্টা করেছি এখানে। এর বাইরে কিছু না, কারণ আপনি যখন ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের কাজ করবেন, ওনারা আপনাকে বলতে পারে যে তাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য, তখন আপনি যাতে পার্সোনাল অ্যাকাউন্ট বা পার্সোনাল জিমেল যাতে ইউজ না করেন, সেজন্য আমি আপনাদেরকে ওটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আসেন এবার আমরা ডিজাইনগুলো কিভাবে করব বা কোন ডিজাইন কিভাবে করে মার্কেট প্লেসের আসপেক্টে আমরা একটু দেখার চেষ্টা করি। তো আপনারা ফাইবার নিয়ে বেশি কাজ করবেন বা আপনাদের কোর্সগুলো আসলে এইভাবে কারিকুলাম গুলো সেট আপ করা, যাতে করে আমরা ফাইবারে ভালো কাজ করতে পারি। এইখানেই আমরা একটু ক্যানভা নিয়ে দেখার চেষ্টা করবো যে ক্যানভা দিয়ে কোন কোন ডিজাইন করা যায়। তো আমি আপনাদেরকে কিছু ডিজাইনের স্যাম্পলও দেখাবো এবং কিভাবে এই কাজগুলো তারা করে সেগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো। তো আপনি যখন ক্যানভা নিয়ে এখানে সার্চ করবেন, সার্চ করার পর আপনার সামনে এই ধরনের ডিজাইন ইন্টারফেস গুলো চলে আসবে। যারা অলরেডি ক্যানভা নিয়ে কাজ করছে, কি কি ধরনের ডিজাইন তারা করছে সেগুলো আপনি এখানে পাবেন। তো এখানে ক্যানভা নিয়ে সবচেয়ে বেশি যেটা কাজ করা হয় সেটা হলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এই কাজগুলো আমরা সবচেয়ে বেশি করি। এখন এই কাজগুলো কেমন, বিষয়গুলো দেখতে কেমন হয় সেগুলো দেখাবো, এবং এই ডিজাইনগুলো কিভাবে করে আমি আপনাদেরকে ক্যানভার মাধ্যমে দুই একটা ডিজাইন আপনাদেরকে করে সেগুলোর স্যাম্পলগুলো দেখানোর চেষ্টা করবো, যাতে করে ওই টাইপের ডিজাইন কখন আপনার সামনে আসলে খুব সহজে করতে পারে। যেমন এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এই একটা ডিজাইন, এই ডিজাইনটা কিভাবে করেছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটা করিয়ে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, এটা হলো একটা। এরপর হচ্ছে আমি বলেছিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে, সেগুলো কিভাবে করবেন। আপনারা গুগলে যদি সার্চ করেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, দেখবেন প্রচুর স্যাম্পল দিবে, যেগুলোতে আপনাকে এই কাজগুলো করার জন্য অনেক মানুষ অনেককে হায়ার করে থাকে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এটা লিখে যদি আমরা সার্চ করি, পোস্ট ডিজাইন সার্চ করলাম, সার্চ করার পর আমরা এখান থেকে ইমেজে চলে যাব। ইমেজে গেলে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেসে যে ডিজাইনগুলো আসছে, মূলত আমাদেরকে এই টাইপের ডিজাইনগুলো করার জন্য ক্লায়েন্টরা হায়ার করে। তো আপনারা আপনাদের মতন করে এই ধরনের ডিজাইন করবেন, ডিজাইন করে আপনি কাজ করতে পারবেন। এখানে অনেক ধরনের ডিজাইন আছে, দেখেন যেই ডিজাইন আপনার পছন্দ ক্যানভাতে সেটাই ট্রাই করতে পারবেন। তবে 100% সব ডিজাইন আপনি করতে পারবেন এটা কিন্তু ম্যান্ডেটরি না। এখানে কিছু ঝামেলা থাকবে, কি কি ঝামেলা থাকবে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন অনেক কিছু আছে ক্যানভার মধ্যে বিল্ট ইন করা নেই, সেগুলোর জন্য আপনি কাজ করতে গেলে কিছুটা ঝামেলা ফেস করতে পারেন। তো আসেন এই কাজগুলো কিভাবে করে আমি এটা কয়েকটা ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাই প্র্যাকটিক্যালি। এই একটা ডিজাইন করে দেখাবো, এই একটা ডিজাইন আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব, এই দুটো ডিজাইন এগুলো কিভাবে করে। আচ্ছা, শুধু এইটাই না, ক্যানভার মাধ্যমে এই কাজগুলো করে অনেকেই অনেক ভালো অ্যামাউন্ট সে কাজ করে বা ভালো অ্যামাউন্টের। এখানে দেখতে পাচ্ছেন তার অলরেডি $80 প্রজেক্ট রানিং আছে মিনিমাম। এখানে তার অলরেডি $80 প্রজেক্ট রানিং আছে। আচ্ছা, এটা হলো একটা কাজ। আর একটা আছে ইনস্টাগ্রামের ইনস্টাগ্রাম পাজেল ফিট ডিজাইন। পাজেল ফিট ডিজাইন এইগুলোর জন্য বিভিন্ন টুলস আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব ক্যানভার সাথে কোন কোন টুলস অ্যাটাচমেন্ট করে এই ডিজাইন গুলো করা হয়। তো ইনস্টাগ্রামের পাজেল ফিট ডিজাইন এগুলোতে আসলে আপনি দেখতে পাবেন এই ধরনের ডিজাইন গুলো করা। পাজেল ফিট কেমন দেখেন আপনারা, এই এটা যদি খেয়াল করেন, এটা এখানে টোটাল 9টা ইমেজ আছে। 9টা ইমেজ কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড, মনে হচ্ছে একটা এটা একটা ইমেজেরই 9টা অংশ। এই একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এরকম মনে হচ্ছে একটা ইমেজেরই 9টা পার্ট। এগুলা কি বলা হয় পাজেল ফিট ডিজাইন। আপনাকে এই পাজেল ফিট ডিজাইন গুলা একটু শিখতে হবে, কারণ ইনস্টাগ্রামের এটা ডিমান্ড অনেক। যারা পাজেল ফিট ডিজাইনার তাদের ডিমান্ড অনেক বেশি এবং অনেক অনেক এখানে হায়ার করে। দেখেন আপনারা পাজেল ফিট ডিজাইন নিয়েই অলরেডি সার্ভিস দিচ্ছে 1000 পিপল, শুধু ইনস্টাগ্রামের একটা পার্ট ক্যানভার মাধ্যমে করে সার্ভিস দিতে পারবেন। তো আসেন এগুলো কিভাবে করে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, আমাদের একজন খুশির সংবাদ দিয়েছে এবং আমি তাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব আপনাদের সামনে। একজন বলেছে স্যার ক্যানভা দিয়ে টাকা আয় করা শুরু করে দিয়েছি, 15,000 টাকা ইনকাম করেছি, দোয়া করবেন অলরেডি আরো যেন ইনকাম করতে পারে। তো উনি হচ্ছেন আকাশ সাহেব।
তো ক্যানভা দিয়ে আসলে অনেক কাজ করা যায়। আমার ক্যানভা দিয়ে আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম, আমি একটা সিঙ্গেল ক্লায়েন্টের $1000 কাজ করেছিলাম। তার মানে আপনি বুঝতেই পারছেন এটা ডিমান্ড কেমন। আমাদের স্টুডেন্ট অনেক আছে যারা আমার আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে লাইভ দেখতে পারবেন, আমার কি স্টুডেন্ট আছে, ও ক্যানভা দিয়ে প্রচুর কাজ করে। যাই হোক, এটা অনেক ভালো একটা টুলস। আপনাদের হয়তো অনেক সিম্পল সিমিলার মনে হতে পারে, কিন্তু এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। আপনারা দেখলেই বুঝবেন যে এই ধরনের ডিজাইনগুলো আপনি ক্যানভাতে কত সুন্দর করে কত সিম্পলি ভাবে করতে পারবেন। আমি আপনাদেরকে এগুলো দেখিয়ে দিব স্যাম্পলগুলো। তো এগুলো খুবই সহজ কাজ, শুধু একটু গুছিয়ে করলেই হয়। আজকে হয়তো আপনি ক্যানভা নিয়ে অনেক কিছুই জানেন, কিন্তু আজকেও হয়তো কিছু নতুন কিছু জানবেন। আমি জানি আপনারা ক্যানভাতে এক্সপার্ট বস, কিন্তু আমি আমার অ্যাসপেক্টে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য যে এইগুলোতে কিভাবে ইনকাম গুলো হয়। তো আপনাকে এই টাইপের ডিজাইনগুলো প্রচুর করার জন্য হায়ার করবে। এই টাইপের ডিজাইন প্রচুর ডিমান্ড মার্কেটে। তাহলে আসেন কিভাবে এই ডিজাইনগুলো করে সেগুলো দেখবো, পাজল ফিট ডিজাইন কিভাবে করে সেগুলো দেখবো। আমি টোটাল আপনাদেরকে আজকে টি শার্ট ডিজাইন, মক প্রিন্ট ডিজাইন, তারপর হচ্ছে এই ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন, বা কোনো একটা পোস্টকে আপনি কিভাবে কপি করে নিতে পারেন। সাপোজ এই ডিজাইনটা আপনার হয়তো পছন্দ হয়েছে, কোনো একটা পার্ট আপনি নিতে চাচ্ছেন এই ডিজাইন থেকে, কিভাবে নিতে পারেন, এই সকল কাজগুলো আমি দেখানোর চেষ্টা করব আপনাদের জন্য। হয়তো বা এটা অনেক বেশি কাজে লাগবে। তো আমরা চলুন একটু দেখে নিই আস্তে আস্তে সামনের দিকে গেলে। তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের এই ডিজাইন আসপেক্টে। এখান থেকে আমি প্রথম এই ডিজাইনটা একটু করে দেখানোর চেষ্টা করব। এটা একটা ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ইনস্টাগ্রামের পোস্ট লিখে সার্চ করছি, ইনস্টাগ্রাম ইস, ইনস্টাগ্রাম পোস্ট। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আচ্ছা আমি এটা একটু স্কোয়ার টাইপেরটা নেই, স্কোয়ার যেটা। তো ক্লিক করার পর আমি এই ডিজাইন থেকে কিভাবে টোটাল ডিজাইনটাকে কপি করে নিয়ে আসতে পারি, মানে এর ব্যাকগ্রাউন্ডটা, সেটা আমি আপনাদেরকে এখন একদম একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা রেডি করলাম, যে আমরা আসলে কোন ডিজাইনটা নিতে চাই তার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে। এটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রেডি করলাম, ঠিক আছে। এবার আসেন ব্যাকগ্রাউন্ড রেডি করার পরে এবার আমি আস্তে আস্তে সবকিছু এখান থেকে নিয়ে নিব। প্রথমে আমি যেটা নিব সেটা হচ্ছে এইখানে কি কি বিষয় আছে তার আইডিয়াটা নিব। এটা একটু খেয়াল করেন এখানে কি কি বিষয় আছে, আপনারা একটু মনোযোগের সাথে খেয়াল করবেন। নর্মালি যে কোনো ডিজাইনে এই জিনিসগুলো থাকে, প্রথমে থাকে টাইটেল, তারপরে থাকে ডেসক্রিপশন, তারপরে থাকে যে কোনো একটা বাটন। এখানে কি বাটন আছে আমি জানি না, কিছু একটা বাটন দেয়া আছে। এইখানে একটা লোগোর স্পেস দেয়া আছে, এইখানে আপনার আরো আদার জিনিসগুলো আছে। এগুলো আমরা কিভাবে করব চলুন একটা একটা করে দেখি। ফার্স্টেই ফার্স্টেই এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা ইয়েলো কালারের শেপ, মানে কিছু একটা তারা দিয়েছে, কোন একটা হয়তো বার বা কিছু একটা। এখানে তারা ব্লু কালার কিছু একটা দিয়েছে, এখানে সার্কেলের একটা পার্ট দেয়া আছে। এইখানে আবার একটা মনে হচ্ছে কোন হোয়াইট বোর্ডের কিছু একটা দেওয়া আছে, এখানে সার্কেল দেয়া। এখানে তাদের 50% অফের একটা সার্কেল দেয়, এখানে হাফ সার্কেল দেয়। এই প্রত্যেকটা পার্ট আপনি আপনার ডিজাইন সেন্স দিয়ে আপনি কাজ করবেন, বা আপনার এখানে কি কি অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে এটা করার চেষ্টা করবেন। তো আমি একটা একটা করে ব্যাকগ্রাউন্ড থেকে ডিজাইন করার চেষ্টা করব। আপনারা যখনই কোনো ডিজাইন আইডিয়া নেবেন বা কোনো গুগল থেকে কোথাও কোনো ডিজাইন হয়তো পছন্দ হয়েছে নিতে যাচ্ছেন, ওগুলোর ব্যাকগ্রাউন্ড থেকে চিন্তা করবেন, মানে ব্যাকগ্রাউন্ডে কি আছে। তো আপনারা ধরে নেন এখানে ব্যাকগ্রাউন্ডে আছে হচ্ছে ব্লু কালার অথবা হোয়াইট কালার, যে কোনো একটা। তো আমরা এখানে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি ধরে নিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার, বাকিটা আমরা এখন আস্তে আস্তে কাজ করবো। তো আমরা ব্যাকগ্রাউন্ডের হোয়াইট কালারটা দেখলাম, এখান থেকে আমরা একটু ফাইলে যাই। ফাইল থেকে আমরা এখান থেকে আমাদের রুলার, গাইডার এগুলো নিব। এখান থেকে আমরা একটু গাইড নিয়ে নিব। তো আমি এখানে জাস্ট এটাকে গাইড করে নিচ্ছি, আমি আর একটা গাইড নিয়ে আসি। মানে আমি যতটুকু আমার দরকার ততটুকু আমি আসলে ডিজাইন করব, বাকিটা আগে ওদের মতন আমরা একটু প্ল্যান করে রাখবো। তো আমি এখান থেকে এরকম করে টানলে এরকম ইয়া চলে আসবে, যে আমি ডিজাইনটা করবো মাঝখানের মাঝখানে। ওকে, তো আসেন ফার্স্টে কি দেয়া আছে সেটা একটু খেয়াল করেন। তো আমি চলে যাচ্ছি আমাদের সেই ডিজাইনে। ফার্স্টে দেয়া আছে হচ্ছে এই কালারটা ব্লু কালারের কিছু একটা শেপ দেয়া আছে, তো আমি এটাকে ট্রায়াঙ্গেল ধরে নিচ্ছি, যে হয়তো এরকম একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে। তো আমি এইখান থেকে এলিমেন্টসে চলে যাচ্ছি। এখানে আপনাদেরকে খুব দ্রুত খুব ভালো ডিজাইন করতে হলে আপনাকে সার্চ করাটা শিখতে হবে। এখন আসলে এই সার্চ করা যদি আপনি আমাকে বলেন, আমাকে শিখিয়ে দেন, এটা আমার পক্ষে কখনোই আপনাকে শেখানো সম্ভব নয়। কারণ আপনার মনের মধ্যে কি ডিজাইন আছে, আপনি কি লিখে সার্চ করলে কোনটা আসবে, এটা কিন্তু আপনি অনেক আগে থেকে আপনার মধ্যে বিল্ট ইন হয়ে গিয়েছে, ছোটবেলা থেকে শিখতে শিখতে এত বড় হয়েছেন এরকম অবস্থা। তো এখানে এই যে আমি যদি বলি আমার হয়তো ট্রায়াঙ্গেল দরকার, তো
আপনি এই ট্রায়াঙ্গেলের মানে যদি ছোটবেলায় না জেনে থাকেন, এখন আমি আপনাকে বলে দিলাম, হয়তো বুঝলেন ট্রায়াঙ্গেলের মানে এটা, কিন্তু সব ডিজাইন তো আপনি বুঝবেন না। যাই হোক, এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার যেটা দরকার সেটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে শেপ আসবে, শেপ থেকে আপনি আপনার যে ধরনের শেপ দরকার সেই শেপে পরিবর্তন করে নিতে পারবেন। এখন যদি মনে করেন যে এর মধ্যে আমার শেপ নেই, তাহলে আপনি এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে সে লাইন অ্যান্ড শেপ নামে একটা অপশন আছে, এখানেও আপনি খুঁজতে পারেন। তবে এখানে সব ধরনের শেপ থাকবে এরকম কিন্তু না, আপনার কিছু শেপ এখানে থাকবে না, আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন আমি এখানে ট্রায়াঙ্গেল লিখে সার্চ করি, ট্রায়াঙ্গেল লিখে সার্চ করার পর আমি এখান থেকে গ্রাফিক্সে চলে যাই। গ্রাফিক্সে আসলে এখানে যে ধরনের শেপ পাচ্ছেন আপনি কিন্তু সব শেপ ওখানে পাবেন না। এটা মাথায় রাখবেন। তার মানে অবশ্যই এখানে আপনাকে এই সার্চ গুলো একটু বুঝতে হবে, যে কি লিখে সার্চ করলে কি আসে, কোন ধরনের জিনিস আসে, এগুলা এগুলো বুঝলে আপনার জন্য কাজগুলো করা সহজ হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা এইখান থেকে যে কোনো একটা শেপ আপাতত ইউজ করে নিচ্ছি। তো আমি এই শেপটা নিলাম, নেওয়ার পরে এখানে দুটো কালার আছে, আপনি আপনার মতন করে কালার ইউজ করবেন। তো আমি এখান থেকে এইটাকেই একটু বড় করে নিচ্ছি, একটু বড় করে নিলাম। এটাকে আমি একটু রোটেট করে নিব, কেননা আমার ডিজাইনটা এরকম না, আমার ডিজাইনটা এরকম। তো আমি এখানে 90-তে একটু রোটেট করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এবার এটার কালার গুলো আমি চেঞ্জ করব। আমি আমার হয়তো এই কালারটাই আমার অনেক বেশি পছন্দের, আমি এই কালার দিয়ে করতে চাই, এটাও করতে পারবেন। কিভাবে? এটা একটা টুলস বা সাইট আছে, আপনি যদি এই যে এখন যেটা লিখবো সেটা লিখে রাখবেন, হ্যাঁ। HTML কালার কোড, এটা যদি লিখে সার্চ করেন, HTML কালার কোড, আপনার সামনে বিভিন্ন সাইট আসবে। এখান থেকে আপনারা কালার, HTML কালার কোড যেটা আছে এটাতে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন কালার ফ্রম ইমেজ। যেহেতু আমি এই পিকচার থেকে কালার নিব, তাহলে ইমেজ আমরা সিলেক্ট করে দিলাম। লিঙ্কটা কপি করলাম, কপি করার পর এখানে লিঙ্ক প্লেস করলাম, প্লেস করে গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করলে আমার সামনে এই ইমেজটা চলে আসবে। অনেক ক্ষেত্রে কোনো প্রবলেম থাকলে নাও আসতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ইমেজটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপলোড করতে পারবেন। তো দুইভাবে আপনি ওখানে ইমেজ আপলোড করার সুযোগ পাচ্ছেন, একটা হচ্ছে আমি যেভাবে দেখাইলাম, আর একটা হচ্ছে এখন যেভাবে দেখাচ্ছি। তো এটাতে আসলাম, আসার পরে দেখেন আমরা আপলোডে ক্লিক করি। আপলোডে ক্লিক করার পর ডাউনলোডে চলে যাই, ইমেজ দিলাম, ইমেজ চলে আসছে। এবার আমি ইমেজ থেকে কালার নিব। এখানে আপনি যে কালারটা নিতেছেন সেই কালার উপর মাউসের কার্সর নেবেন, দেখবেন এখানে আপনাকে ক্যামেরার মানে কাইন্ড অফ এ মিররের মতন, আয়নার মতন এখানে কালারগুলো রিফ্লেক্ট হবে। কালার সিলেক্ট করবেন, কালার এখান থেকে একটা ফিক্সড কালার দিবেন। এই কালারটা আপনাকে আরেকটু নিচের দিকে যদি তাকান, একটা কোড জেনারেট করে দিবে, এটাকে বলা হয় কালার কোড। তাহলে আমি কিভাবে ইমেজ আপলোড করলাম, কিভাবে কালার কোড জেনারেট করলাম। কোডটাকে আমি কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, অথবা আপনি যেভাবে পারেন কপি করলেন। কপি করার পর এখানে আপনি কালার কোড বসাইতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কালার কোড বসিয়ে দিলাম, সিলেক্ট। একইভাবে আমি দুই জায়গায় সেম কালার কোডটা বসিয়ে দিলাম, কারণ আমি একই কালার চাচ্ছি। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের কিছুটা শেপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যখন আপনার কোনো কাজ শেষ হয়ে যাবে, সিলেক্ট করে আপনি এটাকে সাথে সাথে লক করে দিন। লক করলে যেটা হবে, এটার কখনো সিলেক্ট হবে না, আর যতক্ষণ পর্যন্ত আপনি আনলক করবেন। তাহলে আমাদের একটা কাজ শেষ, যে আসলে আমরা ব্যাকগ্রাউন্ডের এইটাকে কালারাইজড করে ফেলেছি। আচ্ছা, এবার আসেন, এইখান থেকে আমরা এই সার্কেলটা জেনারেট করব, তারপরে আমরা এইরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে আসলে আমাদের ইয়াটা, এই কি বলে এটাকে, এই ব্যাকগ্রাউন্ডের ব্লু কালারটা, এটা কিন্তু অনেক দূর পর্যন্ত ছিল। তো আমাকে আসলে আরেকটু এটাকে দূরে নিয়ে আসতে হবে। তাহলে আমি এটাকে আনলক করি, আনলক করার পর আমি আরেকটু চেষ্টা করি বাইরের দিকে এক্সপ্লোর করার জন্য। ওকে, তাহলে আমি এটাকে লক করে দিই। ফাইন। এবার আসেন, আমি এই শেপ জেনারেট করব সেম কালার দিয়ে, ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে। তাহলে আমি আবারও কালার কোডে আসবো। এবার আসার পরে আমি এই কালারটাকে খুঁজে বের করবো কোথায় আছে। কালার ক্লিক করবেন, কালারটা কিন্তু চলে আসবে। একদম ক্ষুদ্র কালার হলেও সেই কালার আপনাকে জেনারেট করে দিবে। এটাকে কপি করে রাখলাম। এবার আসেন, আমি সার্কেল নিব, সাথে ইমেজ রিলেটেড বর্ডার দেওয়া যায় এরকম। এটা দুই ভাবে করা যায়। এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের বর্ডার, এটা দুই ভাবে করতে পারবেন। আসলে এই জন্য বলছিলাম যে আপনার এই ক্যানভা নিয়ে কতটা দক্ষতা আছে বা কত এই ডিটেলসটা জানেন, তার উপর ডিপেন্ড করে আপনার ডিজাইনগুলো সহজ এবং সহজে কাজগুলো করতে পারবেন। এগুলো দুইভাবে করা যায়। কিভাবে?
একটা হচ্ছে আপনি দুটো সার্কেল নিয়ে করতে পারেন। দেখেন একই জিনিস দুইভাবে কিভাবে করে আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিউ পেজে এখানে আসলাম, আসার পরে আমি সিতে ক্লিক করলাম। সিতে দিলে একটা সার্কেল চলে আসবে। আপনি যদি এখানে ক্লিক করে সিতে দেন একটা সার্কেল শো করবে। আমি এখানে দিলাম, ক্লিক করে সিতে প্রেস করলাম, একটা সার্কেল চলে আসে। এটা হচ্ছে একটা ওয়ে যে আপনি এটার মাধ্যমে এভাবে কালার নিতে পারবেন। তো আমি কালার কোডটা কপি করি এখন। কপি করে এটাকে আমি কালারাইজড করে দিই। দেখেন, আচ্ছা এটা আসলো। এরপর আসেন এলিমেন্টস। এলিমেন্টস থেকে নিচের দিকে আসেন, ফ্রেমে ক্লিক করেন, ফ্রেম থেকে সার্কেলে ক্লিক করেন। এবার আপনি এরকম করে একটা সার্কেল নিয়ে নেন, সার্কেল নিয়ে নেন। নেওয়ার পরে এটাকে একটা গ্রুপ করেন, কন্ট্রোল জি। এটাকে গ্রুপ করতে কন্ট্রোল জি দিবেন। যদি গ্রুপ করা পসিবল হয় তাহলে গ্রুপ করে দিবে। তো গ্রুপ হয়ে গিয়েছে। এখন দেখেন এটা এটার মতন হয়েছে কিনা। হয়েছে কিন্তু। এখানে আপনি যে কোনো ইমেজ দিবেন সেটাই নিবে। তো আমরা ফটোতে যাই, আমরা হয়তো এই ইমেজটা এখানে দিতে চাই। দেখেন ইমেজটা কিন্তু নিয়েছে। আপনার এই ইমেজ ভালো লাগছে না, অন্য একটা ইমেজ দিতে চান, সিলেক্ট করে নিয়ে নিবে। তো আপনি যেটাই দিবেন সেটাই নিবে এখান থেকে। তো দেখেন এটা দেন, এটা নিবে। আচ্ছা এটা হলো একটা ওয়ে। এই একই জিনিস একটা সিঙ্গেল হয়েছে। দেখেন আরেকটা ওয়েতে সেম জিনিস দেখাই। আপনারা এলিমেন্টসে আসেন, এখান থেকে ফ্রেমে যান। ফ্রেমে ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করে নিচে দিকে যান। দেখবেন এখানে প্রচুর হাজার হাজার ফ্রেম আছে। এই সেম টাইপের ফ্রেমও আপনি এখানে পাবেন। এরকম করে খুঁজলে আপনি খুব সহজে এই ধরনের ফ্রেম পাবেন। দেখেন সেম কাজ, আগে যেটা করলাম এইখানেও সেম জিনিসটাই করেছি। এবারও আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো ইমেজ দিতে পারবেন। একই জিনিস, একই জিনিস আপনি দুইভাবে করতে পারছেন। তো আপনার যেভাবে আপনার সুবিধা মনে করেন আপনি সেভাবে করবেন। ওকে ফাইন, আমি আমার আগেরটা নিয়ে নিলাম, আমি এটাকে কপি করছি। কপি করার পর আমি এখানে এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যতটুকু সাইজ শেপে নিতে চান সেটা আপনি এখানে কনফার্ম করবেন। কনফার্ম করলে এটা এখানে দেখাবে। তো আপনি যেহেতু এই ডিজাইন থেকে নিচ্ছেন, এখান থেকে একটু আইডিয়া নিয়ে নিতে পারেন যে আসলে এটার সাইজটা আপনি কত বড় রাখতে চান। ওকে ফাইন, তাহলে আমরা এটা এখানে দিয়ে দিলাম। এবার আমরা এই কর্নারে একটা সার্কেল দিব। তো আমি সিতে ক্লিক করলাম, আমার আরেকটা সার্কেল চলে আসবে। আমি এটার কালার হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট। এবার আমি এটাকে দেখেন এখানে ঠিক এই টাইপের করার চেষ্টা করব। এটা করতে গেলে আমাকে সার্কেলটা বড় করতে হবে, অথবা এদিকে বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলে আমি যদি এটাকে একটু রোটেট করে দিই, আমার সার্কেলটা ঠিক ওরকম হয়ে যাবে। তো আপনার যেটা দরকার, যেভাবে দরকার আমি বলেছি সেম ভাবে করবেন। সিলেক্ট করে আমি এটাকে লক করে দিলাম। লক করলে আমার কিন্তু এই টাইপের একটা শেপ ক্রিয়েট হয়েছে। দেখেন হুবহু সেম টাইপের। তো ডিজাইন কিন্তু আপনার মধ্যে, আপনি কিভাবে করছেন, কিভাবে আপনি চিন্তা করছেন, তার উপর ডিপেন্ড করে করে আপনি হুবহু যে কোনো গুগল থেকে যে কোনো ডিজাইনকে কপি করে নেওয়ার চেষ্টা করতে পারবেন। হয়তো 100% পারবেন কিনা জানি না, কারণ ওই এলিমেন্টস আপনার মাথার মধ্যে আছে কিনা, কিংবা খুঁজতে কত টাইম লাগবে, এটাও তো একটা ফ্যাক্টর। তারপরে আপনি অনেকটা করতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এটা করলাম। এরপর আসেন এলিমেন্টসে চলে যাই আমরা এগিন। এরপর আমরা কি নিব, এরপরের স্টেপটা কি দেখেন এখানে দেয়া আছে। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড আগে রেডি করছি। এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইয়েলো কালার শেপ দেয়া আছে, এটা আহ, অনেকটাই সার কিসের মতন আমি ঠিক বলতে পারছি না। তবে আমি এলিমেন্টস থেকে একটা জিনিস চিন্তা করে আমি নেওয়ার চেষ্টা করব। তো এখানে কার্ভ লাইন লিখে সার্চ করি। কার্ভ লাইন, এই যে এই জিনিসগুলো আমি কি লিখে সার্চ করবো, এটা কিন্তু আমি আমার মাথার মধ্যে আছে যে আমার একটা বাঁকা লাইন দরকার, এটার নাম হলো কার্ভ লাইন। তো আপনি এরকম করে লিখে সার্চ করবেন, সার্চ করলে সেগুলো আপনি পেয়ে যাবেন এখানে। এগুলো কিন্তু প্রিমিয়াম কোনো ফিচার না, আমার এটা কিন্তু বেসিক। এইটা যেটা দিয়ে ডিজাইন করছি এটা বেসিক, কিন্তু আমার পার্সোনাল যেটা এটা প্রিমিয়াম। কিন্তু বেসিক থেকে কিভাবে কাজ করতে পারেন সেটাই আমি শেখানোর চেষ্টা করব। কারণ সবসময় আপনি প্রিমিয়াম পাবেন না। একটা অরিজিনাল প্রিমিয়ামের দাম পার মান্থ অনেক টাকা, হয়তো আমরা ফ্রিতে অনেক ক্ষেত্রে পাই বিভিন্ন ভাবে। বাট আপনারা এই জিনিসগুলো কিন্তু প্রিমিয়াম কিন্তু অনেক টাকা লাগে। তো যাই হোক, এখানে আমি এটা ইউজ করছি শেপটা। দেখেন কিভাবে আসলে আমি ওই ডিজাইনে নিয়ে যাব, এটা আমার মাথার মধ্যে চিন্তা আছে। তো আমি সেই টাইপের একটা শেপ নিয়ে নেওয়ার চেষ্টা করলাম, এবং এইটাকে আমি এভাবেই শেপ দেওয়ার চেষ্টা করছি। এটাকে এবার আমি কি করব, পজিশন থেকে ব্যাকে পাঠিয়ে দিব, ফরওয়ার্ড। কালারটাকে এবার আমি চেঞ্জ করে দিব। এবার আমি এটাকে একটু ইয়ে করে নিচ্ছি। দেখেন আমি 100% হয়তো বা এটার মতন করতে পারবো না, কারণ এটার একটু ভিন্নতা আছে, কিন্তু আমি চেষ্টা করতে পারি।
তো আমি এখান থেকে ফ্লিপ করে দেখি একটু অন্যভাবে পারি কিনা। তো আমরা এটাকে জুম আউট করি একটু, মানে আপনি আপনার পজিশন মতন বসিয়ে দিলে দেখবেন খুব সুন্দর ডিজাইন চলে আসবে। ওকে, তো এবার আমি এটাকে আবারও একটু ফিট করে দিই। তো আমি এটাকে ফিট করে দিচ্ছি, ফিট। তাহলে আমরা এই দেখেন এই শেপটা লাইনটা কিভাবে আনলাম সেটা কিন্তু আপনারা অলরেডি দেখলেন। আচ্ছা, এটাও আমার কাজ শেষ। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে কাজগুলো কি করব। আচ্ছা, এখানে আমরা একটা বর্ডার দিয়েছিলাম, আপনারা এখানে একটা শেপ দিয়ে নেবেন, একটা রেক্টেঙ্গেল শেপ দিয়ে নেবেন এই বর্ডারের মধ্যে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কাজ করতে। বা আপনারা এখানে বর্ডার পাবেন, বর্ডারও দিয়ে দিতে পারেন। এই যে এখানে বর্ডার লিখে সার্চ করবেন, রেক্টেঙ্গুলার বর্ডার। এই নামগুলো আমি যেভাবে সার্চ করছি, যেটা দিলে যেটা আসছে, এগুলো আপনি মনে রাখলেও হবে, তাহলে দেখবেন আপনার জন্য ডিজাইন করা সহজ হয়ে যাবে। তো আমি রেক্টেঙ্গুলার বর্ডার লিখে সার্চ করলাম, এখানে আমার সামনে অনেক বর্ডার আসছে। এবার আমার যে বর্ডার দরকার আমি সেটা নিতে পারবো। অথবা আপনারা এখানে লাইন এন্ড শেপে গেলেও বর্ডার পাবেন, এখান থেকেও আপনি আপনার ইচ্ছা মতো বর্ডার নিতে পারবেন, যে বর্ডারটা আপনার দরকার। আচ্ছা, এখানে তো বর্ডার বর্তমানে অফ করে দিয়েছে আপডেটের পরে। আগে এখানে বর্ডার ছিল, বর্ডার। আমি এখান থেকে যে কোনো বর্ডার নিতে পারবো, এখান থেকে কালার গুলা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আপনার ইচ্ছা, এখানে প্রচুর বর্ডার আছে। তো আপনি দেখবেন কোন বর্ডার আপনি দিতে চান, বর্ডার দিলে অনেক সুন্দর লাগে আসলে ডিজাইনটা। এগুলো তো প্রিমিয়াম মনে হয়। যাই হোক, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই বর্ডার গুলো কাজ করে। এগুলো প্রিমিয়াম, এগুলো ইউজ করলে আসলে ডাউনলোড করা যাবে না। আচ্ছা, এগুলো বাদ দিই আমি বর্ডারটা। তো এইখানে যেগুলো বর্ডার আছে এগুলো আপনি সেম ভাবে ইউজ করতে পারবেন, তবে ম্যাক্সিমাম গুলো প্রিমিয়াম। ফ্রি তেমন বর্ডার আমি এখানে পাচ্ছি না। এই যে একটা বর্ডার পাচ্ছি, কিন্তু এটাতে আসলে বর্ডারের সাইজ ছোট বড় করা যায় না। তো কিছু অবস্থাকেও থাকতে পারে ক্যানভাতে, এগুলো আপনাকে মেনে নিতেই হবে, কারণ এটা ফটোশপ না। খুঁজে বের করা টাফ আসলে, কন্টেন্ট গুলো খুঁজে বের করতে পারলে আপনার জন্য সবকিছুই সহজ হয়ে যাবে। মানে আপনি যদি জিনিস খুঁজে বের করতে পারেন তাহলে আপনার জন্য ডিজাইন সহজ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এগুলো যে বড় করে করে বর্ডার আপনি হিসেবে ইউজ করতে পারবেন। তো আমরা এটা দেখলাম যে আসলে কিভাবে এই আইডিয়া থেকে আমরা শেপ নিতে পারি। আচ্ছা, এবার বাকিটা হলো টেক্সট। টেক্সট তো আপনারা অলরেডি সবাই জানেন, শুধুমাত্র আমি এখানে বাটন দিব। দেখেন, বাটনের জন্য আপনি কি করবেন, এখানে বাটন লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন বিভিন্ন বাটনের ডিজাইন আপনাকে দিবে, এই যে টাইপের ডিজাইন, যেগুলো বাটন ডিজাইন বলে এগুলোকে। হ্যাঁ, তো আমরা এখানে গ্রাফিক্সে গেলে বাটনের গ্রাফিক্স গুলো দিবে, যেটা ফ্রি সেটা আপনি ইউজ করতে পারেন আপনার জন্য। তো আমরা এখান থেকে ফ্রিটা ইউজ করে নিচ্ছি। তো এবার আপনার যে ডিজাইন বা যে বাটনটা দরকার সেই শেপ সুন্দর করে বসাবেন, বসিয়ে আপনি আপনার মতন করে কালার পরিবর্তন করে নেবেন। তো এখানে একটা বাটন ছিল, তাই আমরা একটা বাটন কিভাবে আনবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন এটা এভাবে দেয়া আছে, আপনি যদি চিন্তা করেন যে না, আমি এভাবে দিব না, আমি এই টাইপের বাটন দিব, কোনো সমস্যা নাই, দেন আপনি ইজিলি দিতে পারবেন। তবে যেগুলো ফ্রি সেগুলোই আপনি শুধু দিতে পারবেন, আপনি প্রিমিয়াম গুলো দিতে পারবেন না। হয়তো আপনার এই বাটন দরকার নাই, আপনার এই বাটনটা পছন্দ হয়েছে, যেটা হয়তো সব দিক দিয়ে পরিবর্তন করা যায়, তাহলে এই বাটন দরকার, নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই বাটনগুলোই আপনি ইউজ করতে পারবেন, এদের ভাবে বাটন ইউজ করতে পারেন। ওকে, এরকম প্রচুর বাটন আছে, যে বাটনটা আপনার দরকার, যে বাটনটা আপনার জন্য সুইটেবল আপনি মনে করেন সেই বাটন ইউজ করে ফেলবেন। ফাইন, তাহলে আমরা বাটনটা কি কিভাবে কাজ করে সেগুলো আমরা একটু দেখলাম, যে বাটনটা আসলে কিভাবে বসায়। তো আমি এই বাটনটা এখানে রাখলাম, এটা কিন্তু আমার ফ্রেম ডিজাইনের ফ্রেমটা ডান। এবার আপনাকে বাকি ডিটেলস গুলো নিতে হবে। এখানে দেখেন এই যে লিঙ্ক আছে বিভিন্ন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো নেবেন। এগুলোর বাইরে আমি এই শেপটা ডিজাইন করে দেখাবো, যেটা কিভাবে করেছে। এটা হলো হাফ সার্কেল, এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা সার্কেল একটা হাফ সার্কেল, তারপর টেক্সট আছে। টেক্সট তো আপনারা ইজিলি বসাইতে পারবেন, শুধু আমি আপনাদেরকে ডিজাইন অ্যাসপেক্ট গুলো দেখাই। তো এখানে আপনি হাফ সার্কেল লিখে সার্চ করবেন, একটা সার্কেল নেই, তো আমি একটা সিতে প্রেস করলাম, একটা সার্কেল আসলো। এরপর আমি একটা নিব হাফ সার্কেল, তো আমি সার্কেলটা আগে একটু নিয়ে নিই এখানে।
সার্কেলটার কালার কি ছিল সেই কালার ভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সার্কেলের কালার ছিল হোয়াইট, তাহলে আমরা হোয়াইট কালারের সার্কেলটা নিয়ে নিচ্ছি। ওকে, আমরা তাহলে হোয়াইট কালার সার্কেল নিলাম। এরপর আমাদেরকে একটা হাফ সার্কেল নিতে হবে। হাফ সার্কেল মানে অর্ধেক সার্কেল, হ্যাঁ, সার্কেলের অর্ধেক যেটা, এটাকে বলা হয় হাফ সার্কেল। হাফ সার্কেল দিই, দেখবেন প্রচুর হাফ সার্কেল পাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা হাফ সার্কেল নিয়ে নেন, যেগুলো ফ্রি আছে সেগুলো নেবেন। গ্রাফিক্সে চলে যায়। এটা হলো আমাদের হাফ সার্কেল বা হাফ সার্কেল বর্ডার আছে এরকম, যেটা আপনার জন্য দরকার। দেখেন এখানে প্রচুর হাফ সার্কেল আছে, হ্যাঁ? তাহলে আমার যেটা দরকার আমি সেটা নিব। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি সার্কেলটাকে সুন্দর করে পজিশনিং করে নিব। পজিশনিং করে আপনি এটাকে এখানে আপনি ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে পজিশন থেকে ব্যাকে যাব, ব্যাক। দেখেন আমার হাফ সার্কেল হয়ে আসছে। এটার আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে কি কালার ছিল, এখানে ব্লু কালার ছিল, তাহলে আমরা সেই ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, পেন টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে সেটা সেম কালার হয়ে যাবে। এভাবে আপনি হাফ সার্কেল ইউজ করতে পারবেন। এখন এটা কত দূর পর্যন্ত ছিল এটা আপনি একটু ইয়া করে নেবেন, যেভাবে আপনি কাজ করেন সেভাবে একটু বুঝে নেবেন। তো আপনি চাইলে রোটেট করেও নিতে পারেন। আচ্ছা, যাই হোক, এগুলো আপনি সুন্দর করে বসাবেন, এত সময় নিয়ে আমি বসাচ্ছি না যে আপনারা কিভাবে বসাইতে পারেন। শুধু আমি আপনাদেরকে এই ডিজাইন কিভাবে হয় সেগুলো দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ? তাহলে এভাবে হাফ সার্কেল আপনি পজিশনিং করে সুন্দর করে বসাবেন। তাহলে দেখেন এই ডিজাইনে কিন্তু মেইন থিমটা আমি ডিজাইন করে ফেলেছি। এখন শুধু আপনি ইমেজ বসাবেন আর টেক্সট বসাবেন। মানে এখানে ইমেজ দিবেন, এখানে টেক্সট দিবেন, উপরে টেক্সট দিবেন, এখানে টেক্সট দিবেন, এখানে টেক্সট দিবেন। এখানে আরেকটা বিষয় তারা অ্যাড করেছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আইকন। এখানে যদি আপনি লিখে সার্চ করেন ফেসবুক, তাহলে দেখবেন বিভিন্ন ফেসবুকের আইকন আছে। তো হয়তো তারা এটা এরকম একটা ফেসবুক ইউজ করেছে, অথবা তারা এই ব্লু কালারের ফেসবুকটা ইউজ করেছে, অথবা ব্ল্যাক হোয়াইট, যেটাই দিক তারা একটা ইউজ করেছে, তাই না? এরকম দেখবেন তারা হয়তো এখানে এরকম ইউজ করেছে ফেসবুক। এরপর আমি স্কাইপই দিয়ে দিচ্ছি, স্কাইপ। তো আমরা, ও সরি, টুইটার, টুইটার। এখানে হয়তো তারা এরপরে টুইটারটা ইউজ করেছে, এটা ব্ল্যাক হোয়াইট দিচ্ছি। এটার কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। এখানে সেম ভাবে সাইজটাকে সুন্দর করে ফিক্সড করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হয়তো ইনস্টাগ্রামটা এরকম দিয়েছে, ইনস্টাগ্রাম। তো আপনি শুধু লিখবেন যেটার দরকার, সেম ভাবে আপনি সকল আইকন পাবেন। যে আইকনটা আপনার দরকার শুধু সেই আইকনটা পারফেক্টলি বসিয়ে দেন। ডিজাইনটার কিন্তু থিম এতটুকুই, এর বাইরে কিছু না। এখন শুধু টেক্সট বসাইতে হবে। এখন দেখেন এরকম কাজগুলাতে আপনারা লক যদি করে রাখেন সবকিছু, এখন এইগুলার সুন্দর ওরিয়েন্টেশন করতে পারবেন। এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এগুলো আবার ওরিয়েন্টেড করে। এখানে পজিশনিং এ যাবেন, এখানে টিডিএফ এ ক্লিক করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর করে একদম হরিজন্টালি ভার্টিক্যালি স্পেসিং ঠিক রেখে ওরা সোজা করে দিয়েছে, সমান করে দিয়েছে। এরকম করে আপনারা কি করতে পারবেন, আপনাদের যে কোনো আইকনকে এরকম করে ফিক্সড করে আপনার মতন করে সুন্দর করে ফিক্সড করে নিতে পারেন। তাহলে আমরা এটা দেখলাম যে আসলে কিভাবে আমাদের ক্যানভার মাধ্যমে একটা শেপ তৈরি করা যায়। এটা কিন্তু আমরা একদম ডিজাইন শেপ নিয়েছি। এবার শুধু আপনি ফরম্যাটিং করে বসিয়ে দিবেন। তাহলে আপনার গুগল থেকে যদি ক্লায়েন্ট বলে যে আমার এই ধরনের একটা ডিজাইন দরকার, আমার এই কন্টেন্ট হবে, যে কোনো একটা ডিজাইন স্যাম্পল দিলেই আপনি কিন্তু সেটাকে কপি করে ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা গেল একটা সিস্টেম। এরপরে বলেছিলাম আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো এই টাইপের। এটাকে বলা হয় পিন্টারেস্টের পিন ডিজাইন। এটার ডিমান্ড প্রচুর। আমি যে কাজটা করেছিলাম পিন্টারেস্টের পিন ডিজাইনের উপরই করেছিলাম। তো আপনারা যদি এখানে লিখে সার্চ করেন পিন্টারেস্ট পিন, তাহলে দেখবেন এর সাইজটা দেখাবে। এই সাইজ অনুসারে আমরা একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস রেডি করলাম। এই ক্যানভাসের মধ্যে আমরা আমাদের ডিজাইনটাকে করব। এই ডিজাইনটা খুবই সিম্পল, তাই একটু খুব বেশি সময় লাগার কথা না, কিন্তু এখানে একটু কাজ আছে। এই ডিজাইনটার মধ্যে কিন্তু একটা কাজ আছে, যে কাজটা আপনি ক্যানভাতে করতে গেলে আমি যদি এখন না দেখাই,
বা কেউ যদি আগে থেকে না জানে সেটা করাটা টাফ। ক্যানভার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে মেয়েটার মাথা উপরের দিকে, কিন্তু বডিটা আবার এই শেপের সাথে ম্যাচিং হয়ে আছে। এই কাজটা কিন্তু করা অত সহজ না, একটু টাফ আছে। আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিব। তো প্রথমে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা নিয়ে নিতে হবে, তারপরে আপনাকে একটা শেপ রেডি করতে হবে, তারপরে এই ডিজাইনটা করতে হবে। তো আমরা আসেন এটাতে দেখি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিচ্ছি। তো ইমেজটাতে যাই, এখানে আমরা দেখি কি দিব, ফ্লাওয়ার দিই, কর্নার ফ্লাওয়ার। মানে ওই ডিজাইনটার মতন একটা ডিজাইন আমরা নেওয়ার চেষ্টা করব। সব প্রিমিয়াম ইমেজ গুগল থেকে নিতে হবে। তো এই যে এটার নাম যে কর্নার ফ্লাওয়ার, এটাও দেখেন আপনারা হয়তো অনেকেই জানতেন না। এরকম করে নামগুলো আসলে আপনাকে বুঝতে হবে, নাম বুঝলে ডিজাইনগুলো সহজ হয়। হুম, আমরা কোন ইমেজটা নিব? আচ্ছা, আমি এটা নিচ্ছি, হ্যাঁ, অথবা এইটা নেই, এই ইমেজটা নেই। তো আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নিব এখন। সেভ এজ, ডাউনলোড করলাম, ক্যানভাতে চলে যাই সরাসরি। এখানে গিয়ে আমি আপলোড করে দিব। তো আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে। তো আমরা এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিলাম অলরেডি, কারণ এই টাইপের ডিজাইনে এরকম একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড ছিল। আমি জাস্ট কালারটা হয়তো ম্যাচিং করাইতে আমার সময় লাগবে, আমার তো দরকার নেই, আমি আপনাদেরকে বোঝাইতে পারলেই হচ্ছে। এবার ব্যাকগ্রাউন্ডের এটা নিতে হবে, তাহলে এই ইমেজটা থেকে আমরা একটু কালার নিয়ে নিই আগে। তাহলে আমি ইমেজটা কপি করলাম, কপি করার পর আমি এইচটিএমএল কালার কোডে চলে আসলাম। এখানে এই কোডের জায়গায় ওয়েবসাইটের যে লিঙ্কের জায়গায় লিঙ্ক দিলাম, দেন গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করলে এই ইমেজটা চলে আসবে। এবার আমি এখান থেকে কালারটা কপি করব। তো আমি কালারটা কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে একটা শেপ নিব। আর প্রেস করলে একটা রেক্টেঙ্গেল চলে আসবে। তো আমি হয়তো রেক্টেঙ্গুলার শেপটা নিতে চাচ্ছি, এটা নিলাম। নেয়ার পরে আমি এখানে এটাকে একটু জুম করি। এখান থেকে জুম করে করে কাজ করবেন, তাহলে আপনাদের কাজ সহজ হবে করতে। তো দেখেন আমি এটা সিলেক্ট করার পর আমি এটা বরাবর এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এইখান থেকে একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। তো আমি কালারে ক্লিক করলাম, কালার কোড এখানে বসিয়ে দিলাম, কালার চলে আসলো। তাহলে আমার এটা ডান। তাহলে আমার নিচে যেটা আমি দিতে চাচ্ছিলাম সেটা কিন্তু অলরেডি ডান। এবার আমাদেরকে কি করতে হবে? এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে কিছু টেক্সট ছিল। তো আমি এখানে আপনার ডামি টেক্সট নিয়ে নেই কিছু। ডামি টেক্সট, ডামি টেক্সট এটা নিলাম। এটা নেওয়ার পরে এখান থেকে আমি এই টেক্সটগুলো আমি চেষ্টা করব এটা দিয়ে ডিজাইনগুলো করার জন্য। শুধু একটা টেক্সটের মতন টেক্সট আসবে আর কি, কয়েকটা জিনিস। তো আমি এখান থেকে এই এতটুকু টেক্সট নিয়ে নিচ্ছি। এখানে কতগুলো ওয়ার্ড আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টার মতন হয়তো আছে। তো আমরা এখান থেকে 12টার মতন নিয়ে নিলাম। ওকে, টেক্সটটা তাহলে ডান। টেক্সট ডান হওয়ার পরে আমি এখান থেকে টি প্রেস করব। কিবোর্ড থেকে আপনারা টি প্রেস করবেন, তাহলে টেক্সট চলে আসবে। টেক্সট এখানে দিবেন, দেওয়ার পরে জুম করেন। জুম করার পরে এবার টেক্সটটাকে সুন্দর করে ফরম্যাটিং করে ফেলবেন। মানে ওদেরটা যে ফরম্যাটিং এর ছিল ওরকম ফরম্যাটিং আমি দিলাম, শুধু বোঝানোর জন্য যে আসলে কিভাবে ডিজাইন গুলো হচ্ছে বা হয়, এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি ডিটেলস গুলা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এরকম তাদের এখানে টেক্সট ছিল। আচ্ছা, তো আমরা টেক্সট গুলার এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। ফন্ট এইখান থেকে আমরা টেক্সটের ফন্টটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পরে কালারটা সেম কালার দিয়ে দিচ্ছি, আর কোনো পরিবর্তন করছি না কালারের।
তাহলে আমার টেক্সট কিন্তু ডান, যে আমার কি টেক্সট আমি দিতে চাই। ওকে, তাহলে আমাদের টেক্সট হয়ে আসলো, এখানে আমাদের টেক্সট হয়ে গেল। এবার আমরা যেটা করব, এই যে সার্কেল নিব, এখানে কিন্তু টোটাল কি কি আছে আপনারা একটু খেয়াল করেন। এখানে এই ইমেজটা আসলে কেমনে করে সেটা আমরা একটু দেখব। তো আমরা একটা ইমেজ নিয়ে নিই গুগল থেকে। এই সেম ইমেজ তো আমি পাবো না, কারণ এই ইমেজ তো আমার কাছে নাই, তাই না? তো আমরা ওমেন কি হাতে আছে আমি এটা জানি না, যাই হোক কিছু একটা লিখি, বল ইন হ্যান্ড। আমরা একটা মেয়ের ছবি নিতে চাচ্ছি আসলে, যে ছবিটা ওখানে ইউজ করব। আচ্ছা, আমরা এই ইমেজটা নিই, এই ইমেজ। তো আপনার ইমেজটা তো ক্লায়েন্ট দিবে, এটা আসলে আপনাকে অত এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি জাস্ট, আমার যেহেতু কেউ নাই, ক্লায়েন্ট তো নাই, আপনাদেরকে দেখাচ্ছি, তাই আমরা এটা নিলাম। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব, তাহলে আমি চলে যাচ্ছি remove.bg এই সাইটে। সাইটে যাওয়ার পরে আমি লিঙ্কটা কপি করছি। দেখেন আমি যেভাবে কাজগুলো করছি আপনারা সেম ভাবে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধাই হবে না কাজ করতে। তাহলে এখানে আসলাম, আসার পরে আমি এটাতে কন্ট্রোল ভি দেই, তাহলে এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, আমি এটাকে ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পরে এবার চলে যাচ্ছি ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার পরে এখানে আমি আপলোড দিয়ে দিচ্ছি ইমেজটা। আচ্ছা, তো এখানে কিছু কথা আছে। এইখানে আমরা সার্কুলার ডিজাইন করার ক্ষেত্রে আমাদের খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। এই ডিজাইনটা কিভাবে করে সেগুলো আগে দেখবো, তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করে নিই। তো আমি এখানে সার্কেলে ক্লিক করলাম, অথবা আমরা এখান থেকে এলিমেন্টস থেকে সার্কেল নিয়ে নিই। সার্কেল, আমরা এখানে টোটাল এটাকে 3বার কপি করবো, তো আমি এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম। 3টা সার্কেল নিয়েছি। প্রথম সার্কেলের আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তো আমি কালার দিলাম। পরের সার্কেলের কালারটা একটু হালকা, এইটার থেকে একটু হালকা লাইট দিব। তো আমি একটু লাইট দিয়ে দিলাম যাতে বোঝা যায় যে এটার ভিতরে আরেকটা কালার আছে। তো আসেন এটাকে আমরা সিলেক্ট করলাম, এটা একটু সরিয়ে রাখি উপরেরটা। তো আমি এই দুটোকে একসাথে করে নিচেরটা একটু ছোট করে দিলাম। ওকে, এবার আমি এটাকে গ্রুপ করে ফেলি, গ্রুপ। এবার এইটা দিয়েই আসলে আমরা মেইনলি ওই ডিজাইনটা করার চেষ্টা করব। আচ্ছা, এবার এই ডিজাইনটা ঠিকঠাক আছে। ওকে, ফাইন। এটাকেও আমি ডুপ্লিকেট করলাম, আর একটা ডিজাইন করলাম সেম সাইজ। ওকে, এবার আমরা ইমেজটা নিয়ে আসি। তো আপলোডে ক্লিক করলাম, ইমেজ। ইমেজটাকে আমি দুটোতে একসাথে আপলোড করব, এখানে দিলাম, ব্যাকগ্রাউন্ডে দিলাম। ওকে, এবার আমরা এই সেম ইমেজটাকে এখানে বসিয়ে দিলাম, দেখেন। আচ্ছা, এটা সরাসরি ইমেজটা নিয়ে আসি আমরা, এটা না দিই তাহলে সহজ হবে আরো। তো আমি ইমেজটাকে আনলাম, এটা একটু দূরে রাখি। ইমেজটাকে আনার পরে বাকি ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা লক করে দিবেন। এই ইমেজ ছাড়া বাকি ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটাকে লক করে দিবেন। তো আমি এটাকে লক করে দিই যাতে করে কোনোভাবে এটা প্লেস না হয়। দেখেন আমি বলেছিলাম এটা কিন্তু সহজ মনে হচ্ছে, কিন্তু একটু কঠিন আছে। এবার দেখেন, এই শেপ আপনাকে মিলাইতে হবে, এই সাইজটা আপনাকে মিলাইতে হবে। ওকে, তারপর 100% একটু সময় নিয়ে মিলাইতে হবে, তাহলে আপনার এটা মিলবে, না হলে মিলবেই না। এগুলো একটু মানে একটু সময় লাগে আর কি এই কাজগুলো করতে, এই ধরনের কাজ। যদি এগুলো ফটোশপে খুবই ইজি, বাট ক্যানভাতে এটা আসলে এতটাও ইজি না যতটা আপনি চিন্তা করবেন। ওকে,
এবার দেখেন আমাদের কিন্তু ওই ডিজাইনটা হয়ে গিয়েছে, ওই টাইপের, মানে আপনারা যেটা দেখছিলেন। এটা আপনি না জানলে কখনোই এভাবে করা যায় ক্যানভাতে, আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। তো যাই হোক, এখানে দেখেন আমরা নতুন একটা জিনিস চেষ্টা করেছি আপনাদেরকে এখানে অ্যাড করার জন্য। এভাবেও করতে পারেন, আরেকভাবে করা যায়। তাহলে আমাদের মেইনলি এইটুকু আমাদের কাজ কিভাবে করে সেটা আমরা দেখলাম। তো আমি এটাকে সবগুলা মিলিয়ে একটা গ্রুপ করার চেষ্টা করব। তো আমি এটাকে বাদ দিয়ে দিলাম, সব সিলেক্ট করে দেখি গ্রুপ করা যায় কিনা। তো গ্রুপ করলে এটা মুভ হবে একসাথেই, তাহলে আপনি এখানে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। তো দেখেন আমি তাহলে কি কি করেছি এটাতে। এই ডিটেলসটা ডান, এই ডিটেলসটা ডান। এরপর আমরা একটা ওয়েলকাম টেক্সট, এটা সিগনেচার টেক্সট বলে বা হ্যান্ড রাইটিং বলে। তো আপনারা এখান থেকে টেক্সট লিখেন ওয়েলকাম, ওয়েলকাম। তো আমরা এখান থেকে এবার ফন্ট চেঞ্জ করে দিব। তো এখানে লিখবেন হ্যান্ড রাইটিং। দেখবেন এখানে অনেক টেক্সট আসবে, যে টেক্সটটা আপনার পছন্দ হয় সেটা আপনি ইউজ করবেন এখানে। এই যে এই টাইপের টেক্সট ওখানে ছিল, তো আমরা এটা দিই। তাহলে দেখলেন আমরা কিভাবে একটা কন্টেন্টকে মডিফাই করতে পারি, বা কন্টেন্ট আইডিয়া নিয়ে আমরা আমাদের মতন করে সুন্দর একটা কন্টেন্ট তৈরি করতে পারি। এটা কিন্তু এইটা থেকে আইডিয়া নিয়ে করা। দেখেন এইটার চাইতে কোনো অংশেই এইটা খারাপ হয়নি, ডিজাইনটা অনেক ভালোই আসছে। আপনারা এরকম করে যে কোনো ডিজাইনকে আপনি আপনার নিজের জন্য ইউজ করতে পারেন। তাহলে আমরা দেখলাম যে আসলে ক্যানভা দিয়ে কি কি করা যায়, কিভাবে করা যায়, আমরা দুটো জিনিস দেখলাম। এখন আসেন এইগুলো দিয়ে আমরা যে ইনস্টাগ্রামের যে ডিজাইনটা নিলাম, আমি এটা হয়তো কমপ্লিট ডিজাইন করিনি কারণ এখানে টেক্সট বসাইনি, শুধু আপনাদেরকে ডিটেলস দেখিয়েছি কিভাবে এগুলো নিয়ে আপনি আবার এই পাজেল ফিট ডিজাইন করবেন। যেটা আমি বলেছিলাম তিনটা জিনিস আপনাদেরকে দেখাবো, অলরেডি দুটো দেখিয়েছি আর একটা দেখাবো। পাজেল ফিট ডিজাইন এটা কিভাবে করে। পাজেল ফিট ডিজাইনটা মূলত আগে আপনাকে ক্যানভার সাইজটা বুঝতে হবে, যে ক্যানভার একটা পোস্টের সাইজ কত। এইখানে আপনারা ক্যানভার যে পাজল ফিটের কোনটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি দেখি একটু কষ্ট করে আপনাদেরকে আরেকবার এটা রিপিট করব। এইখানে দেখেন একটা ইনস্টাগ্রামের পোস্টের সাইজ হলো গিয়ে লম্বায় 1080, পোস্টেও 1080, তাই না? এরকম। তার মানে আপনার এখানে 9টা ইমেজ আছে, তাহলে কত লাগবে? 9টা ইমেজ থাকলে এদিকে 1080, আবার 1080, আবার 1080, 3 গুণ। এদিকে আবার, এদিকে আবার, এদিকে আবার। তো এখানে 1080 ইন্টু 1080 ইন্টু 1080, তিনটে 1080-তে আপনার 3240 হয়। তাহলে আপনাকে ক্যানভা দিয়ে এরকম পাজল ফিট ডিজাইন করতে চাইলে আপনাকে এমন ডিজাইন করতে হবে যেখানে ইমেজের সাইজ, মানে আপনার ক্যানভাসের সাইজ হবে 3240। তো আপনারা এটা কিভাবে করবেন, এটাতে কাস্টম সাইজে যাবেন, এখানে হাইট উইডথ এটা লিখে সার্চ করবেন 3240 বাই 3240। এবার এখানে আপনি আপনার যে ডিজাইনটা করতে চান সেই ডিজাইনটা করবেন, করে আপনি সেটাকে পরবর্তীতে গিয়ে স্প্লিট করতে পারবেন, আলাদা আলাদা করে ভাগ করতে পারবেন, এবং পরবর্তীতে ক্যানভাতে সেটা আপনার ইনস্টাগ্রামে সেটা পোস্ট করলেই হয়। যাই হোক, আমি আপনাদেরকে এটার একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি এখান থেকে ফটোসে। ধরে নেন আপনি ক্যানভাতে এই ডিজাইনটা করেছেন, এবার এটাকে ডাউনলোড করবেন। ক্যানভার ডিজাইন তো আগে আপনাকে করে নিতে হবে, করার পরে এটা ডাউনলোড করবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর এটা একটু সময় লাগবে, দেখেন অনেক বড় সাইজ হবে, 18 MB 20 MB মতন হয়ে গিয়েছে। তো এটা আসলো, এটা আসার পরে আপনারা চলে যাবেন একটা ওয়েবসাইটে, এখানে গিয়ে সার্চ করবেন বা গুগলে সার্চ করবেন ইমেজ স্প্লিটার, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এই ধরনের সাইট আসবে, এখান থেকে পাইন টুলস এটাতে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি ইমেজ চুজ করবেন কোন ইমেজটাতে আপনি এরকম মানে ডিভাইডেড করতে চান। তো আমরা ইমেজটা সিলেক্ট করলাম, যে ইমেজটা আমরা ডিজাইন করলাম ক্যানভাতে, দেন এখানে ওপেন করলাম। ওপেন করার পর এবার আপনি কত ভাগে ভাগ করবেন সেটা আগে আপনাকে বলে দিতে হবে। তো আমরা এখানে 2 ভাগে ভাগ করতে চাই, হরিজন্টাল ভার্টিক্যাল। তো আমি এখানে বোথ দিলাম। এদিকে কয়টা ব্লকে ভাগ করতে চাই, 3 × 3। তাহলে আমরা এটা দিই 3 × 3, 4 × 4 দিলে 4 × 4 হয়ে যাবে। দেন স্প্লিট ইমেজে ক্লিক করলে এটা অলরেডি
তৈরি হয়েছে। এখানে আপনি ক্লিক করে এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে একসাথে, পরে এটাকে আনজিপ করলে 9টা টুকরো দেখতে পারবেন। তো আমি ডাউনলোড জিপ ফাইলে ক্লিক করলাম। তো আমি এখান থেকে শোন ইন ফোল্ডারে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এক্সট্রাক্ট ফাইল, দেন ওকে। এরপরে দেখেন এখানে 9টা ভাগে ভাগ হয়ে গিয়েছে, দেখবেন এই যে। এবার আপনাকে এই প্রথমে 3 3, তারপরে 3 2 3 1 2 2 3 2 2 2 1 1 3 1 2 1 1 এরকম করে পোস্ট করলে আপনার সামনে এরকম একটা ডিজাইন চলে আসবে। যাই হোক, আপনাদেরকে দেখাই আসলে ইনস্টাগ্রামে কেমন দেখাবে আপনাদেরকে। তো ইনস্টাগ্রামে যখন আপনি পোস্ট করবেন তখন লিটারালি এরকম দেখা যাবে, এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে প্রথমে এটা দেখাবে, তারপর এটা, তারপর এটা, এরকম করে পোস্ট করতে হবে। তো ফার্স্ট আপনি 3 3 পোস্ট করবেন, 3 2 3 1 2 3 2 2 2 1 1 3 1 2 1 1। এটা আপনাকে পোস্ট করতে হবে। পোস্ট করলে আপনার পাজল ফিট ডিজাইন হয়ে যাবে। তার মানে আপনাকে ক্যানভাতে সুন্দর করে ডিজাইন করতে হবে। ডিজাইন করার পরে সাইজটা ঠিক রেখে ভাগ করতে হবে। এখন যদি আপনি বলেন যে 1080 কে এরকম ভাগ করবেন, তাহলে কোয়ালিটি ফল করবে। তো অবশ্যই আপনাকে এই সাইজ জেনে তারপরে এটা স্প্লিট করতে হবে। এরপরে ক্লায়েন্টকে আপনি এটা ফরওয়ার্ড করলে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট দিয়ে দিবে। তাহলে আমরা দেখলাম যে আসলে এখানে কিভাবে পাজল ফিট ডিজাইন কাজ করে। এর আরেকটা বলেছিলাম টি শার্ট ডিজাইন করা যায়। এখানে মূলত আপনি যদি লোগো ডিজাইন করেন, সেই লোগো দিয়ে বা কোনো কিছু দিয়ে টি শার্ট ডিজাইন করতে পারবেন। কিভাবে করে সেটা দেখে, আমি এটা দিয়ে টি শার্ট ডিজাইন করবো। তো আমি এটা কপি করলাম, কপি করে একটা নতুন পেজে গিয়ে এটা পেস্ট করলাম। দেখেন কিভাবে টি শার্ট ডিজাইন করতে পারি আমি এটা দিয়ে। আমি এটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড। এবার আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাবো। তাহলে আমি রিমুভ ডট বিজিতে যাই, আপলোডে ক্লিক করি। এখানে আমি ইমেজটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গিয়েছে, ডাউনলোড করলাম। এবার ক্যানভাতে গিয়ে আমি টি শার্ট ডিজাইন করতে চাই, দেখেন কিভাবে করতে পারি। তো আমি এখানে একটা নতুন পেজ নিলাম, আমি যেটা ডাউনলোড করলাম বর্তমানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, সেটা আবার এখানে আপলোড করব। আপলোড করলাম, এটাকে আমি কপি করে নিব, মানে ক্রপ করে নিব। সাইজটা আমার যতটুকু দরকার ততটুকু নিব। করার পরে আমি ডান দিলাম। এরপর এটাকে আপনি সুন্দর করে পজিশন করে নেবেন, এডিট ইমেজে চলে যাবেন। এখান থেকে দেখবেন একটা স্মার্ট মকআপ আছে, এখানে না পাইলে নিচের দিকে দেখবেন, এখানে আছে স্মার্ট মকআপ। না না পাইলে আরো নিচের দিকে যাবেন, এখানে কোথাও পাবেন, সেখান থেকে অন করবেন। অন করার পর আপনি স্মার্ট মকআপে যাবেন, সি অলে ক্লিক করবেন। এখান থেকে আপনি টি শার্ট হুডি পাবেন। তো আপনি এখান থেকে যেটা ডিজাইন করতেছেন সেটাতে ক্লিক করবেন। তো আমি টি শার্টে ক্লিক করলাম। টি শার্টে ক্লিক করার পর যে শার্টের মধ্যে এটা বসাইতে চান সেই শার্টে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এটা ডিজাইন বসে গিয়েছে। আপনারা একটু জুম করে দেখাই আপনাদেরকে। এবার এটাকে সুন্দর করে পজিশনিং করতে পারবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফিল কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এবার আপনি বড় করতে পারবেন সাইজ, উপরের দিকে তুলতে পারবেন, নিচের দিকে নামাইতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এই ডিজাইনটা পরিবর্তন হবে আপনি যাই করবেন সেই অ্যাসপেক্টে। তো আপনাদেরকে দেখাই আর একটু, এদিকে সরে যাচ্ছে দেখেন। ভার্টিক্যালি যদি আমি এদিকে দেই তাহলে নিচের দিকে সরবে, উপর দিকে উঠবে। এটাই কিন্তু কাজ। দেখেন এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। সাইজটা ছোট বড় করতে পারবেন, এই যে ছোট বড় আপনার ইচ্ছা আর কি, যেভাবে চান সেভাবে। এই যে উপরের দিকে উঠছে, এখন উপরের দিকে দিই, আর একটু উপরে দিই, এরকম করে আপনার যেটা দরকার সেভাবে নিবেন। নেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তাহলে আপনার এটা ডান হয়ে যাবে। তো টি শার্ট ডিজাইন কিন্তু এরকম করে করা যাবে। সেটাকে একটু জুম আউট করতে হবে, জুমটা বড় হয়ে গিয়েছে।
তো এভাবে টি শার্ট ডিজাইন করে আপনি এটাকে খুব সহজে ডাউনলোড করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে যেগুলো কথা মেনশন করেছিলাম প্রত্যেকটা জিনিস দেখিয়েছি যে এটা কিভাবে কাজ করে। তো প্রত্যেকটা জিনিসের ভেতরে গিয়ে দেখিয়েছি যে এটা আসলে কিভাবে ডিল করে। তো মোস্ট প্রবাবলি সবাই ক্যানভা নিয়ে বুঝতে পেরেছেন যে আসলে আমরা প্রফেশনাল কাজগুলো কোনভাবে করতে পারি। তো আপনাদের ক্যানভার হোমওয়ার্ক থাকবে 3টা ডিজাইন। একটা হচ্ছে প্রিন্টারেস্টের প্রিন্ট ডিজাইন, যে কোনো ডিজাইন গুগলে সার্চ করবেন, স্যাম্পল নেবেন, সেটা দিয়ে ডিজাইন করবেন। একটা হচ্ছে আপনার লোগো ডিজাইন, আর একটা হচ্ছে আপনার কি বলে টি শার্ট ডিজাইন। তো যে কয়েকটা দেখিয়েছি আমি প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে সেম ভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে ফটো ডাউনলোড করে সেটা দিয়ে পিডিএফ করে জমা দিবেন। কেউ পিডিএফ ডাউনলোড করবেন না, ফটো ডাউনলোড করে জমা দিবেন। হ্যাঁ, তো এই হলো আমাদের আজকের ক্লাস। কারো কোনো কোশ্চেন্স থাকলে একটু হ্যান্ড রাইজ করবো। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা, থাকলে হ্যান্ড রাইজ করবো। আচ্ছা, একটু ওয়েট। প্রথম হচ্ছে চয়ন হালদার। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। চয়ন সাহেব বলুন। আর হোমওয়ার্কটা কোন জায়গায় জমা দিব? ওয়েবসাইটে জমা দিবেন। বলটা কোন জায়গায় স্যার? আপনি কি গত ক্লাস করেছেন? না স্যার। আচ্ছা, তাহলে আপনি এই ভিডিওটা দেখবেন। এটা দেখলে বুঝবেন আসলে হোমওয়ার্ক কোথায় দিতে হয়। আমি একটা ভিডিও দিচ্ছি, যারা গত ক্লাস করেন নাই তাদের জন্য, তারা এই ভিডিওটা দেখবেন। হোমওয়ার্ক দেওয়ার কোশ্চেন গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি দিয়েছি। চয়ন সাহেব কি পেয়েছেন? উম, হ্যাঁ স্যার, একটা লিঙ্ক পেয়েছি। ওকে, ঠিক আছে। রাকিবুল সাহেব বলেন। রাকিবুল হাসান। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হুম, বলেন রাকিবুল সাহেব বলেন। স্যার আপনি যে ওই যে টপিক ওই যে 9টা প্রশ্ন করলেন না, কিন্তু স্যার ওটা তো একসাথে কিভাবে করে, যে কাছাকাছি কিভাবে করে, যদি আমরা ওই যে গুগল থেকে আপনি যেটা বললেন, ওইটা স্যার কিভাবে অ্যাড করে একটা থেকে একটা করে আপনার দেখা কথা যাবে? ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ইয়াস, রাকিবুল সাহেব, আপনি ইয়ারফোনটা প্লাগ আউট করে কথা বলেন, তাহলে ভালো শোনা যাবে। হ্যাঁ স্যার, এখন এখন বোঝা যায়? হ্যাঁ, এখন অনেক ভালো বোঝা যায়, বলেন। স্যার বলছি ওই যে আপনি যে একটা ফটোকে ওই যে 9টা পোর্শনে ভাগ করলেন না স্যার, ওগুলা তো অ্যাড করা দেখাইলেন না, ওই যে কিভাবে কাছাকাছি অ্যাড করে। ওইটা যখন পোস্ট করবেন অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। যখন পোস্ট করব তখন অটোমেটিকলি হয়ে যাবে? হ্যাঁ, আপনাকে প্রথমে পোস্ট করতে হবে 3 3, তারপরে 3 2, তারপরে 3 1, তারপরে করবেন 2 3 2 2 2 1, তারপরে করবেন 1 3 1 2 1 1। তাহলে দেখবেন পোস্ট ইয়ে হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। ও আচ্ছা স্যার, আমরা আমাদের ইচ্ছে মতো কোনো মানে যে গ্যাপ ট্যাপ রেখে করতে পারবো না, নাকি এটা শুধু র্যান্ডমলি? ওইটা তো আপনি ফেসবুকের পোস্টের সাইজ চেঞ্জ করতে পারবেন। ও ও- আচ্ছা। ওরকম। ওটা তো বাই বিল্ট ইন দেয়া। আচ্ছা, আমার ক্যামেরাটা অন করলে মনে হয় আরো অনেক ইয়ে হবে। আমার এখানে ব্র্যান্ড উইথ লো দেখাচ্ছে আর কি। আ- ঠিক আছে, রাকিবুল সাহেব। এরপর হচ্ছে আকাশ। আকাশ, আকাশ বলেন। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আকাশ সাহেব ক্লিয়ার শুনতে পাচ্ছি, বলুন। জি স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার। স্যার আমার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি ওই যে এইচডাব্লিউ জমা দেওয়ার কথা যেটা বলেছেন, যে হচ্ছে ছবি আকারে জমা দিব আর কি, বাট আমরা তো স্যার নর্মালি হচ্ছে পিডিএফ করে জমা দিতাম না ওই যে ওয়েবসাইটে। হুম। তো পিডিএফ স্যার করে এটাও কি জমা স্যার ওই দিতে হবে। সবগুলো পিডিএফ করে জমা দিব? জি জি, আচ্ছা পিডিএফ স্যার, সহ আর একটা দিতে প্রশ্ন হবে। ছিল। শিওর।
জি স্যার, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ক্যানভাতে মানে আমি চেষ্টা করেছিলাম গত 2-3টা প্রজেক্টে, সেটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। তো আমি কোনোভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা মানে একদম টোটালি রিমুভ করতে পারছিলাম না। তো এটা যদি একটু যদি দেখানো সম্ভব হতো, বা কিভাবে আমি আসলে পেতে পারি এই জিনিসটা, যদি আমাকে একটু বলতেন খুব ভালো হতো স্যার। আপনাকে ক্যানভার প্রিমিয়াম নিতে হবে, প্রিমিয়াম নিলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এডিট অপশনে যাবেন, ইমেজ সিলেক্ট করে এডিটে যাবেন, এডিট ইমেজ, যেখান থেকে আমরা একটু আগে আপনাদের এই ইয়েটা অ্যাড করলাম টি শার্ট ডিজাইনে, জি। ওখানে দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন পাবেন, এডিট ইমেজে গেলে সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। জি। মানে সেটার জন্য ক্যানভা প্রিমিয়াম বা ক্যানভা প্রো নিতে হবে, এছাড়া হবে না? ক্যানভা প্রো নিতে হবে, তাছাড়া হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। স্যার সেই ক্ষেত্রে হচ্ছে ক্যানভা প্রো যদি আমরা নেই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তো এই অনেকে তো হচ্ছে এগুলো হচ্ছে সেল করে, কেউ 99 টাকা প্যাকেজে, 200 টাকা প্যাকেজে। তো আমরা আসলে বুঝবো কিভাবে যে আসলে এটা মানে লিগ্যাল, এটা ইললিগাল, মানে এটা ঠিক বা বেঠিক? এইখানে আপনাকে যদি কেউ $10 নিচে দেয় তাহলে বুঝবেন সেটা ইলিগাল কিছু। $10 নিচে? হ্যাঁ, মানে ওইটা হচ্ছে আচ্ছা আপনার আচ্ছা, এই $10 নিচে যেটা। $12.99। এটা হলো সাবস্ক্রিপশন ফি। এটার নিচে যারা দেয় তারা আচ্ছা আচ্ছা হচ্ছে আপনার কোনো না কোনো ঝামেলা করে অ্যাকাউন্ট তৈরি করে আর কি। আচ্ছা আচ্ছা, এই $12.99 যেটা, আই মিন অলমোস্ট $13, এটা কি স্যার মানে পুরো বছরের জন্য নাকি মান্থলি? 1 মাস, 1 মাস। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সোনিয়া দেবী। স্যার নমস্কার স্যার। নমস্কার। স্যার এই এতক্ষণ যে ক্লাসের মধ্যে কাজগুলো করলাম, ওগুলো আমি মোবাইল দিয়ে করতে পারবো সবকিছু ঠিকঠাক ভাবে? আচ্ছা, এটা ভালো কোয়েশ্চেন করেছেন। মোবাইল দিয়ে করা যাবে, কিন্তু আমি যেটা 1 ঘন্টায় করেছি সেটা মোবাইল দিয়ে করতে গেলে একটু টাইম লাগবে, কিন্তু করা যাবে। মোবাইলকে ডেস্কটপ মোড অন করে নিয়ে ক্রম ব্রাউজার থেকে করবেন, কোনো অ্যাপস থেকে না, ব্রাউজার থেকে করবেন, ডেস্কটপ সাইট অন করে নিয়ে। তাইলে আমি যা করিয়েছি, যেভাবে করিয়েছি সেম ভাবে পাবেন। থ্যাংক ইউ স্যার। মাহফুজ, এমডি মাহফুজ সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে পিছনের মধ্যে কয়েকগুলো ছবি থাকে, মানে দ্বিতীয়টা যে বুঝাইলেন ওইটা স্যার একটু বুঝিনি। পিছনে যে কয়েকটা ছবি থাকবে না, কি বললেন? ওই যে আপনি তো স্যার বুঝবেন না, একটা আপনাকে তো এটা আগে দেখতে হবে, আপনাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। আমি যদি আবারও বলি আপনি আবারও বুঝবেন না। আপনি আগে এটা প্র্যাকটিস করবেন, আজকে আমি রেকর্ডটা দিয়ে দিব, প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে না বুঝলে নেক্সট ক্লাসে শুরুতে বলবেন, আমি আবার দেখিয়ে দিব। জি স্যার। কারণ ক্লাসে তো নর্মালি আমি তো একটা জিনিস করে যাই, ওটা তো আপনি আর ব্যাকআপ পাবেন না, কিন্তু ভিডিওতে পাবেন। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। সেটা হচ্ছে আগামী 1 সপ্তাহ কোনো ক্লাস করাইতে পারবো না, আমার প্রোগ্রাম আছে, ফ্যামিলি প্রোগ্রাম। তো আমি আপনাদেরকে আগামী 1 সপ্তাহের ক্লাস পজ থাকবে। যদি পসিবল হয় আপনাদের হয়তো সামনের সপ্তাহে করিয়ে দিব, এটা ব্যাকআপ দিয়ে দিব, কিন্তু হয়তো আগামী 4-5 দিন বা 6 দিনের মধ্যে কোনো ক্লাস হবে না। যদি এর মধ্যে আপনাদের ক্লাস শিডিউল এসে থাকে তাহলে আপনাদের হবে না, আমি আগে বলে দিলাম, পরবর্তীতে অফিসিয়াল নোটিশ পাবেন। হ্যাঁ, যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।